আলহামদুলিল্লাহ বলেন। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তিনার একটাই চাওয়া, একটাই পাওয়া, যা বলেন একমাত্র হচ্ছে তার দাসত্ব এবং গোলামি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে আপনি আমি সব কিছু করলাম কিন্তু ইবাদত করলাম না, মনে হয় খুশির সংবাদ। আল্লাহ বলেন কবরে আসতে দেরি, কবরে কি করতে দেরি? আসতে দেরি। সলিমুদ্দিনের মতো করে বাঁশ ফাটাইতে দেরি নাই। কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমার ভাইয়েরা, আজকে আমি আলোচনা করব মা বাবাদেরকে নিয়ে। এই দেশের অনেক পোলাপান আছে যারা মা বাবাকে সম্মান করে না, আছে না নেই? তবে আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলার মা বোনেরা মনে হয় খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে প্রথম নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হ্যাঁ পৃথিবীবাসীরা, এই আয়াতের দিকে যদি আপনি আমি ফলো করি, আমার নবীজিকে কত সম্মান দিয়েছিলেন আল্লাহ, এত পরিমাণ সম্মান দিয়েছিলেন। মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত আমার নবীজিকে সফর করিয়েছিলেন। একই চারটিখানি বিষয় এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত সম্পর্কে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি, যে এখানে ওয়াও এসেছে, এই ওয়াও এত পরিমাণ সম্মানদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এখানে যে ওয়াও দিয়েছেন আল্লাহ, এখানে আল্লাহ যদি ওয়াও না দিতেন মা বাবার সম্মান এখানে রাখতেন না। এই ওয়াও দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা বাবার সম্মান আমার আল্লাহর পরে স্থান করে দিয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনাকে সেই মা বাবার প্রতি ইহসান করবে না, জুলুম করবে না। আরো জোরে বলেন। অনেক সন্তানেরা আছে মা বাবার প্রতি জুলুম করে, টাকা চেয়েছে 100, যদি না দেয় খবর আছে, আছে না দেয়? নেটের ভিতরে এমনও দেখা যায় সন্তান বাবাকে খুন করে দিয়েছে ল্যাপটপ কেনার জন্য, আইফোন কেনার জন্য। এদেশে হচ্ছে, কথা বলেন, রহ রহ এরকম ঘটনা ঘটে যাচ্ছে। এই জন্য পৃথিবীর ময়দানে যতদিন আপনি আমি বেঁচে আছি, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, আমার বিশ্বাস ওই সন্তান অন্তত পক্ষে মা বাবার সেবা যত্ন করবে, যাই পৃথিবীর ময়দানে কিছু করুক আর না করুক। কথা বলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর যে সমস্ত লানত গজব দিতেছেন, তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, তোমাদের উপরে যে গজবগুলি আসতেছে তার মূল 1 নম্বর কারণ হচ্ছে তোমরা মা বাবার প্রতি ইহসান করো না। কথা বলেন। আজকে যদি মা বাবার প্রতি ইহসান থাকতো, ভালোবাসা যদি থাকতো, আমার বিশ্বাস প্রতিটি ঘরে এই সন্তানগুলি সোনার সন্তান হয়ে রূপান্তরিত হতো। আজকে পৃথিবীর ময়দানে আমি যতটুকু লক্ষ্য করে দেখেছি, যেটা গবেষণা করে পেয়েছি, আজকে যদি আমাদের সন্তানকে যদি আমরা মাদ্রাসা লাইনে ছোটবেলা থেকে দিতাম, আমার বিশ্বাস ওই সন্তান কখনো মা বাবার মুখে হাসি ছাড়া কষ্ট ফোটাতো না। কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে 41 নম্বর আয়াত, কত নম্বর আরো জোরে বলেন? 41 নম্বর সূরা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর ময়দানে যত প্রকার গজব, যাহারাল ফাসাদ, যত পরিমাণ ফাসাদ, যত পরিমাণ গুনাহ চলে যাচ্ছে, একের পর এক গজব আসতেছে। এই যে আমাদের মাঝে করোনা বিদায় নিয়ে চলে গেল, আসছিল কি আসে নাই? আরো জোরে বলেন। করোনা বলেন, মহামারী বলেন, যত কিছু বলেন না কেন, সব
কিছু আমাদের মাঝে এসেছে, তার একটাই কারণ, আমাদের মা বাবার প্রতি ভালোবাসা নেই, যার কারণে আল্লাহ গজব দিতেছেন। কথা বলেন। এই পৃথিবীর ময়দানে আপনি যদি লক্ষ্য করে দেখেন, আজকে মা বাবা যত দেখবেন বেশিরভাগই থাকে কোটিপতিদের মা বাবা ওই যে ডাস্টবিনে পড়ে থাকে, আছে না নেই? গরিবের সন্তান দেখবেন মা বাবাকে নিয়ে ভালোভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেয়, কিন্তু অনেক মা বাবা আছেন কোটি কোটি টাকা সন্তানের অভাব নেই, এরপর সন্তানকে দেখেন মা বাবা রাস্তার ধারে শুয়ে থেকে থেকে জীবন যাপন করতেছে, এরকম মা বাবা আছে না নেই? বাস্তব ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি একদিন মাহফিল শেষ করে সাপাহারের উদ্দেশ্যে আমার নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত বাজে 12টা। এক মহিলা, বৃদ্ধ মহিলাকে দেখি গেটের সামনে হাউমাউ করে কান্না করতেছে। আমি সেখানে গাড়িটা ব্রেক করলাম, ডাক দিয়ে ওই মহিলার কাছে যেয়ে বললাম, হে মা জননী, এত রাত্রিবেলা মুরব্বী মানুষ কেন কান্না করেন? আহারে, ওই মহিলার কান্না দেখে আমার মনটা এত নরম হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আমি মনে করলাম মনে হয় অসহায় গরিব এতিম কেউ নেই। আচ্ছা বলেন তো দেখি, রাস্তায় যারা থাকে তাদের মনে হয় মা নেই, বাবা নেই, সন্তান নেই, আমরা মনে করি কি করি না? আমরা এটা অনেকেই মনে করি যে আমাদের অনেকের আত্মীয় স্বজন নেই। এই পৃথিবীর ময়দানে আপনি যদি গবেষণা করে দেখেন, বাস্তবতা এটা নয়। আমি যখন ওই মহিলাকে ডাক দিয়ে বললাম, মা জননী, এত রাত্রিবেলা আপনি কি ব্যাপার, এখানে কি করেন, কেন কান্না করেন, কারণটা কি জানতে পারি? আমার শরীরে হাত দিয়ে বললো, হে সন্তান, তোমার মতো আমার সন্তান আছে, কিন্তু হুজুর নয়। আমি বললাম, আপনার সন্তান কি করেন? তাই পাশে একটা বড় একটা হাই স্কুল আছে, সেখানে টিচার ভালো একজন পদে আছে। আমি অত কিছু জানি না, মূর্খ মানুষ। ভালো চাকরি করে, মাসে 30-40 হাজার টাকা বেতন। কিন্তু আমার ছেলে যে বউ বিয়ে করে নিয়ে এসেছে, একেবারে বাঘ। কি আর বলেন? অনেক সন্তানের আছে পৃথিবীর ময়দানে, আপনি লক্ষ্য করে দেখবেন বইয়ের কারণে মা বাবাকে বড় কথা বলতে বাধ্য হয়। কথা বলে। আমার মা আমাকে ডেকে ডেকে কান্না করে, আমার বাবা আমাকে বলে, বাবারে তুমি যাই হও না কেন, অন্তত পক্ষে আমার মা বাবা, তোমার মা বাবাকে স্মরণ রাখবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাদের ভিতরে মা বাবার ভালোবাসা নেই তারা কোনোদিন ওপরে যেতে পারে না। কথা বলেন। পৃথিবীর ময়দানে আপনি যত বড়ই যাই হন না কেন, মা বাবা যদি আপনার পিছনে যদি দোয়া না থাকে, আপনি যাই হন না কেন ঠাস করে পড়ে যাবে। আপনাকে যে মা বাবা উঠিয়েছেন, যে আল্লাহ উঠিয়েছে আপনাকে, সে আল্লাহ আপনাকে একদিন ডাউন করে দেবে, আপনাকে নিস্তব্ধ করে দেবে। এজন্য আমার ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন। মা বাবা চলে যায়, আসে না তো ফিরে, অঝরেও কাঁদলে লাভ হবে না রে। ঠিক না ঠিক? যেদিন মায়ের লাশটা কাঁধে করে যেদিন নিয়ে চলে যাবে, সেদিন আপনি আমি যতই কান্না করি ফায়দা আছে? আরো জোরে বলেন, আছে? এই পৃথিবীর ময়দানে আপনি যদি লক্ষ্য করে দেখেন, মা বাবার প্রতি আজকে আমাদের ভালোবাসা নেই। একজন সাহাবী ছিলেন ওয়াইস করণী নামে, হুজুরেরা অনেকেই বুঝে গেছেন। এই ওয়াইস করণী তার মাকে এত ভালোবাসতেন, মাকে ভালোবাসার কারণে সে ওয়াইস করণী আমার নবীজির সাথে দেখা করে নাই। আল্লাহু আকবার বলবেন না? ওয়াইস করণী নবীজির সাথে দেখা করার জন্য বারবার করে চিঠি পাঠিয়েছেন, ওগো নবীজি আপনার চেহারাটা একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ওয়াইস করণীকে নবীজি বারবার করে চিঠির উত্তর দিয়েছে, হে আবু বকর, হে উমর, আমার ওয়াইস করণীর কাছে যে আমার চাদরটা পাঠিয়ে দাও আর তাকে জানিয়ে দাও, আমার চাইতে তার মা বাবা, তার মার খেদমতটা বড় জরুরি। আল্লাহু আকবার বলেন। নবীর চাইতে যদি মায়ের খেদমত যদি আমার নবীজি যদি বড় মনে করে থাকে, আপনি কত বড় বুজুর্গ হয়েছেন, পীর সাহেবের দরবারে মুরগির রান নিয়ে যান, আছে না নেই? আরে মা না খেয়ে মরে আর পীর সাহেবকে গরুর ভুনা বিরানি নিয়ে যে খাওয়ায়, আছে না নেই? আরো জোরে বলেন। পৃথিবীর ময়দানে আপনি যত বড়ই পীর সাহেবকে খাওয়ান না কেন, একটা মূল উদ্দেশ্য রাখবেন। আল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, সে আসল পীর না নকল পীর জানা দরকার, আছে না নেই? আপনাকে আমাকে সেটা ছাটাই বাছাই করতে হবে।
এই যে মাদ্রাসার তলবে এলেম গুলিকে যদি আপনি যদি অন্তত পক্ষে একটা চকলেটও যদি কিনে দেন, এই বাচ্চাদেরা এমন একদিন পর্যায়ে চলে যাবে, এদের একটা চকলেটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিতে বাধ্য হবে। আমার নবীজি, বিশ্ব নবীজি, এক নম্বর হাদিস বেশি বড় না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হে পৃথিবীবাসী, তোমাদের আমল করতে করতেও এমন পর্যায়ে চলে যেও না যে একটাও আমল তোমাদের কাজে না লেগে সবগুলি আমল তোমাদের বাদ হয়ে যায়। অন্তত পক্ষে এমন একটি আমল করে আসবে যে আমলের কারণে আমি আল্লাহ, তুমি যদি ভুলে যাও, আমি আল্লাহ ওই আমলের কারণে জান্নাতে দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যা বোঝা যাচ্ছে আজকে আপনাদেরকে বাড়ি থেকে কেউ নিষেধ করে নাই, আপনাদের ভিতরে আজকে স্লোগান আছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির সাথে দেখা করার জন্য বারবার করে চিঠি পাঠিয়েছেন, হে নবীজি, আপনাকে আমি দেখতে চাই। ওয়েশ কুরনি তার মার খেদমত করার জন্য এত পরিমাণ ওয়েশ কুরনি তার মায়ের খেদমত করেছিলেন। খেদমত করতে করতে পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গিয়েছিলেন। আমার ভাইরা, সেই দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনার আমার মা আজকে ঘরের ভিতরে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই মায়ের খবর নেই। এমনও সন্তান এখানে এসেছে, যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসেন। এমনও যুবক ভাইরা আছে মা বাবার সাথে যুদ্ধ করে এসেছে, মাহফিলে টাকা নিয়ে আসে না নেই? আছে, আছে। ওই যুবক কিন্তু নিজে কর্ম করতে পারে, এরপর মা বাবার টাকা না নিলে তৃপ্তি পায় না। আছে না নেই? আমি যখন বাসায় যাই, আমি টাকা পাঠাই, এরপরও আমার মাকে বলি, মা গো, তোমার হাতের টাকা না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। আমার মা বলে, তুমি তো কামাই করো। আমি বারবার আমার মাকে বলি, মাকে আমি বোঝাই, মা গো, তোমার হাতের টাকাটা নিলে যে কি তৃপ্তি পাওয়া যায়, ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক না ঠিক? ছোটবেলা যখন মাহফিলে যাইতাম, মা বাবা 2 টাকা করে দিত, দৌড় বেড়ে চলে যেতাম, কি যে খুশি। আজকে সন্তানকে 500 টাকা দিলেও সে তৃপ্তি পায় না। আছে না নেই? আমার ভাইয়েরা, এই ওয়েশ কুরনি এত পরিমাণ মায়ের খেদমত করলেন, খেদমত করতে করতে পেটটা পিঠের সাথে লেগে গেলেন। এরপরও আমার নবীজির সাথে তার দেখা করার কোনো চান্স মিলে নাই। আমার নবীজি তাকে একটা চাদর উপহার দিয়েছিলেন। এই চাদর উপহার দিয়েছিলেন এই জন্য, হে ওয়েশ কুরনি, ওই চিঠির ভিতরে লিখে দিয়েছিলেন, হে ওয়েশ কুরনি, আমি নবীজিকে যদিও না দেখে থাকো, এরপর আমার একটা চাদর তোমাকে উপহার দিয়ে গেলাম। এর চাদরের বিনিময় তুমি মনে করবে আমি নবীজি তোমার সাথে আছি। একটু বিষয়টা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, সব কথার এক কথায়, এই পৃথিবীর ময়দানে যত আযাব গজব নেমে আসতেছে তার 1 নম্বর দোষ হচ্ছে আজকে মা বাবার সেবা নেই। কথা বলেন। মা বাবার যদি সেবা থাকতো, আমার বিশ্বাস ওই মা বাবার প্রতি যদি সন্তান ভালোবাসা যদি দেখায়, তো প্রত্যেকটি পরিবারে সুখ নেমে আসতো, প্রত্যেকটি পরিবারের বউয়েরা পর্যন্ত হাসি খুশি থাকতো। অনেক মা বোনেরা বলে, হুজুর আমাদেরকে নিয়ে একটু কিছু বলিয়েন। আবার অনেক যুবকেরা বলে, হুজুর খালি মা বোনদেরকে নিয়ে বলে, আমাদেরকে নিয়ে বলে না। আছে না নেই? কেউ টেনশন নেবেন না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, কেননা আরো 2 জন আছে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের প্রতি এত পরিমাণ ভালোবাসা থাকতে হবে, তোমাদের ভিতরে এত পরিমাণ মহব্বত থাকতে হবে। শুধু তোমাদের ভিতরে থাকলেই হবে না, সেটা মা বাবার প্রতি প্রমাণ করে দেখাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কেমন ভাবে তোমরা ভালোবাসবে, কেমন তোমরা ইহসান করবে মা বাবার প্রতি। শোনেন একটা কথা, আমার নবীজির এত পরিমাণ, ওই যে হযরতে আলকামা তার মার সাথে এমন একটা বেয়াদবি করেছিল,
যেটা আজকে আপনাদেরকে আমি বলতে বাধ্য হলাম, হযরত আলকামার জিহ্বাটাকে বন্ধ করে দিয়েছিলেন তিনি কে? আরো জোরে বলেন। এদিক সেদিক লক্ষ্য না করে একটু খেয়াল করে শোনেন। হযরত আলকামা তার মাকে গালি দেওয়ার কারণে, তার মার সম্মান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত আলকামার জিহ্বাকে বন্ধ করে দিয়েছিলেন, তোতলা করে দিয়েছিলেন। এ কি খুশির সংবাদ? আরো জোরে বলেন, খুশির সংবাদ। বিশ্ব নবীজি সংবাদ পেলেন, ওগো নবীজি আপনার আলকামার জিহ্বা তোতলা হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে হযরত আলকামার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, আপনার সন্তানের কি হয়েছে, কেন এই অবস্থা? হযরত আলকামার মা বলল, আমি কিছুই জানি না। আপনার সন্তানকে কি আপনি ক্ষমা করেছেন? কয় না, আমি ক্ষমা করবো না। এই সন্তানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে যেন বড় আরো আযাব দেয়, গজব দেয়। আচ্ছা বলেন তো দেখি, কোন মা বাবা যদি এরকম দোয়া করে, ওই সন্তান পৃথিবীর ময়দানে মনে হয় সবার প্রিয়। আরো জোরে বলেন, সবার প্রিয়। ও যদি সবার প্রিয় না হয়, অন্তত পক্ষে শয়তান সবার প্রিয়। কথা বললেন কেন? কেননা আমরা শয়তানকে সবার প্রিয় বানিয়ে নিয়েছি না, কি বলেন হুজুর? শয়তান যদি পৃথিবীতে না আসতো, আমার বিশ্বাস এই সন্তানের যুবকেরা যারা পিছনে বসে থেকে আমার দিকে তাকিয়ে আছে, সব যুবকেরা আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? সব যুবকেরা আল্লাহর ওলি হয়ে যেত, আর নিশাদের উপর দিকে যাইতো না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি হযরত আলকামার মাকে ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, তোমার সন্তানকে কি ক্ষমা করবে না? হযরত আলকামার মা ডাক দিয়ে বললেন, হে নবীজি, ওগো নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীজি বারবার করে জিজ্ঞাসা করেছে। এরপর হযরত আলকামার মা বারবার করে না না বলে দিয়েছে। একটু দিলটা নরম করে দেন। এমন পরিস্থিতি বাংলার জমিনে রহ রহ ঘটতেছে। কথা বলে, বাস্তব ঘটনা এরকম বহু রহ রহ আছে। সন্তানকে মায়ে ক্ষমা করে না, আছে না রে? সন্তানকে ক্ষমা করে না মা। অনেক সন্তানের জন্য মা বড় দোয়া করে। আমরা ছোটবেলা যখন আমি দেখেছি, কোন সন্তান যখন দুষ্টামি করতো, মরে না কেন, আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ সবাই দেখে, কিন্তু আমারে দেখে না কেন? আমি যদি মরতাম সব ঠান্ডা হইতো, আছে না নেই? অনেক মা বাবা সন্তানের কারণে নিজের মরণ চায়, আছে না নেই? আরো জোরে বলে। হযরত আলকামার মা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করতে রাজি নেই। আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার করে বললেন। বলার পরে আমার নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, যাও যাও, জলদি করে গোডাউন থেকে কিছু লাকড়ি নিয়ে আসো। আজকে হযরতে আলকামাকে তার মার সামনে তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আজকে তার মার সামনে তাকে ধ্বংস করে দেওয়া হবে। হযরতে আলকামার মা বিশ্ব নবীজির কথা শুনে নিচু দিকে মাথা করে নিলেন। হযরতে আবু বকর একটি দৌড় মারলেন। হযরতে আলকামার মা, আহারে মা তো মা এমনই হয়। একটু লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর ময়দানে মাকে যত পরিমাণ গালি দেন, লাথি দেন, মা তো মা। যেই মা আপনাকে আমাকে কলিজার ভিতরে, পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আহারে অনেক মা বোনেরা হয়তো অঝরে চোখের পানি ফেলবে। কেননা এদেশের যুবকেরা না বুঝলে, মুরব্বীরা না বুঝলে, সেই মার লাড়ি ছিঁড়েছে, পেট ছিঁড়েছে, সেই মা ব্যথাটা বুঝেছে। হযরত আলকামার মা নিচু দিকে মাথা করে চোখের পানিগুলি ফেলে দিয়ে কান্না করে, ওগো রব্বুল আলামিন, এমনটা আমার সন্তানের সাথে হবে আমি কখনো ভাবতেই পারি নাই। আমার সন্তান হয়তো ভুল করে আমাকে গালি দিয়েছে, হয়তো আমাকে ভুল বুঝে আমার প্রতি অন্যায় ভাবে জুলুম করেছে, কিন্তু আমি মা হয়ে তার প্রতি জুলুম করতে পারি না। বিশ্ব নবীজি
আলকামার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে। হযরতে আলকামার মা নবীজির দিকে তাকিয়ে থেকে থেকে কান্না করে, নবীজিও তাকিয়ে থেকে কান্না করে। হযরতে আলকামার জন্য আবু বকর দৌড় মেরে চলে গেছে, আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। ইন্দিবি টাইমে আবু বকর কিছু দূর পথ পাড়ি দিয়ে চলে গেলেন। হঠাৎ করে হযরত আলকামার মা ভুলটা বুঝতে পেরে বলল, আরে আমার সন্তান, আমার চোখের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এটা কোনোদিনই হতে পারে না। আমি মা কোনোদিন এটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। এরে দুনিয়ার মুসলমান, একটু লক্ষ্য করে দেখো, যেই মারে তুমি গালি দাও, যেই মারে তুমি লাথি দাও, যেই মারে তুমি জবাই করে দিলা দুনিয়ার স্বার্থের জন্য, সেই মারে যদি একবার ভেবে দেখো, ওই মা কোনদিন কোন সন্তানের জন্য বদদুয়া করলেও পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলেন আমার ভাইরা। বিশ্ব নবীজির দিকে হযরত আলকামার মা চোখের পানি ফেলে দিয়ে ওজরে কান্না করে করে বলতেছে, ওগো নবীজি, আপনি আবু বকরকে ডাক দেন, আপনার আবু বকর যেন আর আমার সন্তানকে না পোড়ানোর ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলকামার মা যখন এই কথা বিশ্ব নবীজিকে বললেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, আসো আসো। তার মা তার ভুল বুঝতে পেরেছে, আজ তার মা তাকে পোড়াইতে চাই না। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে যদি কোনো সন্তান যদি আগুনে ঝাঁপ দেয়, আমরা কি তাকে রক্ষা করব, বাঁচানোর চেষ্টা করব কি করব না? আরো জোরে বলে। এজন্য আমার ভাইরা, বিশ্ব নবীজি হযরতে আলকামার মাকে ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, তোমার কপালটা বড় ধন্য, তোমার কপালটা বড় ধন্য। তোমার সন্তান যদিও ভুল বুঝে তোমাকে গালি দিয়েছিল, তোমার সন্তান সেটা এখন টের পাচ্ছে। কথা বলেন। হযরত আলকামা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আর আমার মাকে কোনোদিন গালি দেব না। বিশ্ব নবীজি তার জিহ্বায় হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জিহ্বাটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আহসানি তাকওয়িম, হে মানুষ, তোমাদেরকে এত সুন্দর আমি চেহারা দিয়েছি, এত সুন্দর আমি আহসান শব্দ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি গরুকে আহসান দেই নাই, আমি ভেড়া দুম্বাকে আমি আহসান দেই না। এই পৃথিবীর ময়দানে আমি একমাত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়েছি, আমি একমাত্র ফাইনাল করে দিয়েছি, একমাত্র লাকাদ খালাকনাল ইনসান। কাদের জন্য? আরো জোরে বলেন। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহসান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এবার বলবেন, হুজুর, আহসান শব্দের অর্থ কি? আহসান শব্দের অর্থ সৌন্দর্য। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একজন মানুষের চেহারার সাথে আর একজন মানুষের চেহারার মিল নেই। খেলা কার? আরো জোরে বলেন। এ কি আপনার আপনার খেলা? আপনার আমার খেলা এটা? এই খেলা খেলেছেন কি? আরো জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ তো স্থায়ী রয় না। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ তো স্থায়ী রয় না। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর ময়দানে আপনি আমি থাকবো, কেন থাকবেন না? এত সুন্দর চেহারা, এখানে কালো মানুষ আছে, ধলো মানুষ আছে, আমরা যাকে বলি শামা মানুষ, মানে
ধলো আছে, কালো আছে, আছে না নেই? আমরা আরে কি বলি? শ্যামলা বলি। সব ধরনের মানুষ এখানে আছে। আচ্ছা বলেন তো দেখি, সবাইকে কোথায় যেতে হবে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দান থেকে যারা ত্যাগ করে যাবে, আমি প্রতিটা মাহফিলে আলোচনাটা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আপনাকে আমাকে, আপনার পরিবার পরিজন, আপনার বাবা বলেন, স্ত্রী বলেন, বউ বলেন, যাই বলেন, আপনাকে একটি বাজারের জন্য একটি ব্যাগ দেয় কি দেয় না? আরো জোরে বলেন। প্রতিটি মাহফিলে আমি এই কথাটি স্মরণ করিয়ে দেই, কেননা এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন ত্যাগ করতে হবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাকে হায়াত দিয়েছি তাকে মৌত দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে যাদেরকে হায়াত দিয়েছে তাদেরকে মৌত দিয়েছেন কে? এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন, আজ থেকে পরিবারের বাজার বাদ দিয়ে দেন। হুজুর আবার কোন দিকে নিয়ে গেল? আজ থেকে পরিবারের বাজার বাদ দিয়ে দেন। আপনি বাজার তো করবেন তার জন্য যে আপনার জন্য অপেক্ষায় আছে। এবার বলবেন, হুজুর যদি পরিবারের বাজার বাদ দিয়ে দেয়, রাত্রিবেলা থাকা একেবারে হারাম হয়ে যাবে। কথা বলেন। বাড়িতে ঢোকা তো দূরের কথা, গেটে লক করে দেবেন। কথা বলেন। আমার ভাইরা, ওই স্ত্রী যদি আপনাকে বাড়ির ভিতরে না ঢুকতে দেয়, একদিন বাজার না করার কারণে, আল্লাহকে আপনার জন্য বাজার না করে নিয়ে গেলে গেটের তালা খুলে রেখে দেবেন। সলিমুদ্দিন আসতেছে, খুলে রেখে দেবে। কি হুজুর রেখে দেবে? আমার ভাইরা, স্ত্রী যদি আপনার প্রতি বেজার হয়ে একদিন যদি বাজার না আনার কারণে ঘরের দরজা যদি বন্ধ করে দেয়, মুরব্বী বাবাজিরা গভীর মন দিয়ে শোনেন, আপনারা তো বুড়া বয়সে কেউ জান্নাতে যাবেন না, যতই আপনি বৃদ্ধ হন। আমার ভাইরা, মুরব্বীরা কেউ টেনশন নেবেন না। মুরব্বীরা হাসতেছে, বউ যদি দরজা লাগিয়ে দেয় অন্য দিক দিয়ে ঢুকবো। আপনারা ঢোকার কায়দা নেই, যুবকেরা ঢুকতে পারবে। কথা বলেন, ঠিক না বেশি? আমার ভাইরা, সেই দিকে যাব না। আমি যে কথা বুঝাইতে চাচ্ছি সেটা একটু ফলো করেন। পৃথিবীর ময়দানে যদি স্ত্রী যদি একদিন বাজার না আনার কারণে যদি গেট লক করে দেয়, আমার আল্লাহ আপনাকে 40 বছর 50 বছর আপনাকে হায়াত দিয়েছে। এ হায়াতের আপনাকে আমাকে ফায়সালা নেবে কি নেবে না? আমার ভাইরা, বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, একটা সেকেন্ডের, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার হিসাব নেওয়া হবে। সেই দিন আপনি আমি কোথায় যাব? আজকে বলেন হুজুরদের বেশি হবে, বলেন না? বলেন না? হুজুরদের বেশি সাইজ হবে, হুজুর আগে জাহান্নামে যাবে। ফতোয়া তো একখান পাইছেন, সব জায়গায় মারেন। বিড়ি খেলে কি হবে? ইমান ঠিক আছে। হুজুরের আগে জাহান্নামে যাবে বলে কি? বলেন, আরো জোরে বলেন। আজকে সেই ব্যাখ্যায় আমি করে দেব, একটু গভীর মন লাগান। হুজুরেরা জাহান্নামে যাবে সেটা আমিও জানি, হুজুরেরাও জানেন, কিন্তু এর ভিতরে একটা কাহিনী আছে লুকিয়ে, আপনারা এটা জানেন না। আমার নবীজি, বিশ্ব নবীজি, এই যে একটা ওয়াজের ভিতরে এক বক্তা বলতেছে একটা মুরব্বী জান্নাতে যাবে না। কোথায় যাবে না? আরো জোরে বলেন। জান্নাতে যাবে না। আমি এই কথাগুলি নিয়ে যাচ্ছি, ওই দিকে একটু ফলো করেন। হালকার পর ব্রেক মারতেছি। একটা মুরব্বী জান্নাতে যাবে না। এক মুরব্বী হাওয়া করে কান্না করে করে হুজুরকে ডাকতে বলে, হুজুর কেন জান্নাতে যাবে নাকি জানতে পারি? আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাকতে বলেন, ওগো নবীজি, আপনি একদিন বয়ানের ভিতরে বলেছিলেন প্রত্যেকটি মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। একটু খেয়াল করেন আমি কোন দিকে যাচ্ছি, টের পাবেন। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাকতে বলেন, ওগো নবীজি, আপনি একদিন বয়ানের ভিতরে বলেছিলেন প্রত্যেকটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আমরাও কি উঠবো? হ্যাঁ, অবশ্যই সবাই উঠবে।
কই এটা কেমনে সম্ভব? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও গো আয়েশা, টেনশনের কোনো কারণ নেই। দুনিয়াতে যেমনি ভাবে একজন মালাই বিক্রেতাওয়ালা তার টেনশনে থাকে, সময় ফুরিয়ে গেলে আমার মালাই পানি হয়ে যাবে। কথা বলেন, আমার বরফগুলি সময় ফুরিয়ে গেলে আমার বরফগুলি পানি হয়ে যাবে। সে চিৎকার পেটতে পারতে পারতে পুরো গ্রাম ঢোল ঢাক বাজিয়ে ফেলে। আছে না নেই? কিয়ামতের ময়দানে সেই দিন প্রত্যেকটি মানুষ তাদের আমলগুলি কি হবে? সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। উপর দিকে তাকাইতে তাকাইতে নিচু দিকে তাকানোর টাইমই পাবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, সেদিন কি ইবলিস শয়তান থাকবে? যদি থাকতো অবস্থা একেবারে কি হতো জানেন? অবস্থা খারাপ হয়ে যেত। যারা বোঝার তারা বুঝেছেন। এ পৃথিবীর ময়দানে আমি যেই কথা বলতে চাচ্ছি একটু গভীর মনোযোগ দেন। আম্মা জান আয়েশা যখন এই কথা শুনলেন, ওগো নবীজি, তাহলে কি সবার নজর কি ওপর দিকে থাকবে? হ্যাঁ অবশ্যই আয়েশা, সবার নজরগুলি ওপর দিকে থাকবে। আর তারা নিজের আমলের কারণে যারা জাহান্নামী হবে বা জান্নাতি হবে, তারা সকলেই এত পরিমাণ টেনশনে থাকবে, এত পরিমাণ টেনশনে থাকবে, যেমনি ভাবে আগগুলি মানুষ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে দাঁত দিয়ে খায়। আসে না রে? ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ তাদের হাতগুলি আখের মতো করে, কুষারের মতো করে চাবিয়ে চাবিয়ে খাবে আর বলবে, না জানি আমার কি আমল হয়। আল্লাহু আকবার বলে। সেই দিনের বিভীষিকা থেকে আমাদেরকে বাঁচা দরকার। আছে না নেই? যদি বাঁচতে চান আজ থেকে জুব্বা পাঞ্জাবি না পড়লে অন্তত পক্ষে টুপিটা লাগিয়ে নামাজে যাবেন। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, হুজুর আছে যেখানে, তবারক আছে যেখানে। কামটা করছে কি দেখছেন? তবারক আছে যেখানে, আমরা আছি সেখানে। এই যে মাদ্রাসার বাচ্চারা তবারক খাবে, আপনারাও কিন্তু বলছেন। আসলে আপনাদের দেশের মানুষ কি বলবো, আমি যেটা লক্ষ্য করে দেখেছি, আমি যেটা গবেষণা করে পেয়েছি কয়েকদিনে, সেটা কি বলবো? শুনবেন? মাটিপাড়া বাজারে গেছি। আসলে কি বলবো, দুঃখের বিষয়, কিছু কথা না বললেই নয়। আনন্দের কারণে বলতেছি। একটা সপ্তাহ ধরে জানেন তো যারা মাহফিল দেয় তারা কি পরিশ্রমে থাকে। তো মাটিপাড়া বাজারে যাওয়ার পরে একজন ভাই আমাকে ডাক দিয়ে বললো, হুজুর বক্তাকে। আমি ওনাকে ডাক দিয়ে বললাম, ভাই আমাদের বক্তা 28 ইঞ্চি। কয় ইঞ্চি? 28 ইঞ্চি। বলেন বলেন কয় ইঞ্চি? আচ্ছা, উনি এই কথা শোনার পরে আমারে কয়, হুজুর যত ইঞ্চি নিয়ে আসেন প্রধান অতিথি রাখতে হবে গরু। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি যেটা গবেষণা করে পেয়েছি, আপনাদের এদেশে প্রধান অতিথি যদি আমরা লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মেহমানদের জায়গা করে দেন, তো আপনাদের এদেশের যে অবস্থা, প্রধান অতিথি কি রাখতে হবে? আরো জোরে বলেন। গরু। সবাই বলেন কি রাখতে হবে? আজকে কষ্ট লাগতেছে, এখানে হাজার হাজার মানুষ হওয়ার কথা, কিন্তু আজকে হাজার তো দূরের কথা, কয়েকশো মানুষ। কষ্টের বিষয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে আমরা যতদিন বেঁচে আছি, আমরা একমাত্র টার্গেট নিয়ে থাকবো, আমাদের অন্তত পক্ষে মা বাবার খেদমত ছাড়া যাবে। আরো জোরে বলেন, ছাড়া যাবে।